এসএলএসটি 9-10 বাংলা ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিও ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ভিডিওতে থাকছে বৈষ্ণব পদাবলী সম্পর্কে মোস্ট ইম্পর্টেন্ট 25টি প্রশ্ন ফর এসএলএসটি 9-10 ইন্টারভিউ। এই প্রশ্নগুলোকে নোট ডাউন করো। যদি মনে করো যে পিডিএফ কালেক্ট করবে, এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারো, কিন্তু সমস্ত কিছু রেডি করো ঠিকঠাক করে। ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই জিনিস খুব একটা ইউটিউবে পাবে না। শুরু করছি বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্নোত্তর পর্ব। বৈষ্ণব পদাবলী কি? মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কাব্যধারা বৈষ্ণব পদাবলী, যেখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিভাবকে পদ আকারে প্রকাশ করা হয়েছে। বৈষ্ণব পদাবলীর মূল বিষয় কি? রাধাকৃষ্ণের প্রেম, বিরহ, মিলন এবং ভক্তির অনুভূতি। বৈষ্ণব পদাবলীর সময়কাল কত? প্রধানত 1500 থেকে 1700 শতক হচ্ছে বৈষ্ণব পদাবলীর সময়কাল। বৈষ্ণব পদাবলীর প্রবর্তককে? বিদ্যাপতি এবং চণ্ডীদাস এই ধারার প্রাথমিক পথিকৃৎ। বৈষ্ণব পদাবলীর প্রধান কবি কারা? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। বৈষ্ণব পদাবলীর ভাষা কেমন? সহজ, গীতিধর্মী, সুরেলা এবং অনেক ক্ষেত্রে ব্রজবুলি ভাষায় রচিত। ব্রজবুলি ভাষা কি? মৈথিলি ও বাংলা মিশ্রিত কৃত্রিম সাহিত্যিক একটি ভাষা, যা পদাবলীতে ব্যবহৃত হয়েছে। বৈষ্ণব পদাবলীর প্রধান রস কি? মাধুর্য রস অর্থাৎ শৃঙ্গার রস। বৈষ্ণব পদাবলীতে বিরহ কিভাবে প্রকাশ পায়? রাধার কৃষ্ণ বিচ্ছেদের ব্যথা এবং আকুলতার মাধ্যমে বিরহ প্রকাশ পায়। বৈষ্ণব পদাবলীতে মিলন কিভাবে চিত্রিত হয়? রাধাকৃষ্ণের আনন্দময় মিলনের মাধ্যমে মিলন চিত্রিত হয়। ভক্তিভাব কাকে বলে? ঈশ্বরের প্রতি গভীর প্রেম, শ্রদ্ধা এবং আত্মসমর্পণের যে অনুভূতি, তাই হচ্ছে ভক্তিভাব। মাধুর্য ভাব কি? ভগবানকে প্রেমিক রূপে কল্পনা করে যে ভক্তি প্রকাশ, তা হচ্ছে মাধুর্য ভাব। বৈষ্ণব পদাবলীতে রাধার গুরুত্ব কি? রাধা হলেন প্রধান নায়িকা বৈষ্ণব পদাবলীতে, যার মাধ্যমে প্রেম এবং ভক্তির গভীরতা প্রকাশ পায়। কৃষ্ণের ভূমিকা কি? কৃষ্ণ হলেন ঈশ্বর এবং প্রেমিক দ্বৈত রূপেই উপস্থিত বৈষ্ণব পদাবলীতে। সঙ্গীত ধর্মিতা কাকে বলে? বৈষ্ণব পদাবলীর পদগুলি গানের জন্য রচিত, তাই সুর ও তাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। এটাকে বলা হয় বৈষ্ণব পদাবলীর সঙ্গীত ধর্মিতা। চৈতন্যদেবের ভূমিকা কি? শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন এবং পদাবলীর জনপ্রিয়তা বৃদ্ধি করেন। বৈষ্ণব পদাবলীর ধর্মীয় দিকটি কি? ভক্তি আন্দোলনের অংশ হিসেবে ঈশ্বর প্রেম প্রচার করা। বৈষ্ণব পদাবলীর সামাজিক গুরুত্ব কি? সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় এবং মানবিক মূল্যবোধ প্রচার করে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্যগুলি কি কি? প্রেম এবং ভক্তির মিশ্রণ, সহজ ভাষা, গীতিধর্মিতা, রাধাকৃষ্ণ কেন্দ্রিকতা। বৈষ্ণব পদাবলীর গুরুত্ব কতটা? বাংলা গীতি কবিতার বিকাশ বৈষ্ণব পদাবলীর হাত ধরে ঘটেছে। ভক্তি আন্দোলনের প্রসার ঘটেছে। সাহিত্য এবং সঙ্গীতের একটা অভূতপূর্ব সমন্বয় ঘটেছে বৈষ্ণব পদাবলীতে। বিদ্যাপতির পদাবলীর বৈশিষ্ট্য কি? প্রেম ও বিরহের সূক্ষ্ম অনুভূতি, মাধুর্য ও কাব্যিক সৌন্দর্য বিদ্যাপতির পদাবলীর বৈশিষ্ট্য। চণ্ডীদাসের পদাবলীর বৈশিষ্ট্য কি? সহজ ভাষা, মানবিকতা এবং গভীর ভক্তিভাব। জ্ঞানদাসের পদাবলীর বৈশিষ্ট্য কি? ভক্তি ও প্রেমের সমন্বয় এবং সুরেলা প্রকাশ জ্ঞানদাসের পদাবলীর বৈশিষ্ট্য। গোবিন্দ দাসের পদাবলীর বৈশিষ্ট্য কি? কাব্যিক সৌন্দর্য, রসসিক্ত ভাষা এবং সঙ্গীত ধর্মিতা। বৈষ্ণব পদাবলীর রসধর্মিতা বলতে কি বোঝো? শৃঙ্গার রসের মাধ্যমে ভক্তির প্রকাশকে বলা হয় রসধর্মিতা। বৈষ্ণব পদাবলী থেকে 25টি প্রশ্ন বের করে দেওয়া হলো। এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করা যায় বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন ধরলে এর মধ্যে কমন পেয়ে যাবে। এই সমস্ত ছোট্ট ছোট্ট ভিডিওগুলো কিন্তু সপ্তাহে 3 দিন, একদিন বাদ দিয়ে একদিন কিন্তু রোজ আসতে চলেছে। এইগুলোকে ভালো করে রেডি করতে হবে। পিডিএফ এর নম্বরও দিয়ে দিয়েছি, যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে ওই নম্বর থেকে তোমরা কিন্তু পিডিএফও কালেক্ট করে নিতে পারো, কিন্তু এগুলো সমস্ত কিছু খুব সুন্দর করে রেডি করতে হবে বাংলা সাবজেক্ট যাদের। এই ভিডিওগুলোর ভিউজ কম হচ্ছে কারণ এখন খুব কম সংখ্যক বাংলার ক্যান্ডিডেটস যারা রয়েছেন তারাই শুধু এই ভিডিওগুলো দেখছেন, বাকিরা তো অন্য সাবজেক্ট যারা তারা তো আর দেখছেন না। তো তবুও তোমাদের রিকোয়ারমেন্টস এর জন্য কিন্তু আমি এগুলো কিন্তু রোজ নিয়ে আসছি, সপ্তাহে 3 দিন, একদিন বাদ দিয়ে একদিন।
এনিথিং তোমাদের আর যা যা লাগবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আমাকে লিখে রাখো। আমি কিন্তু তোমরা যদি প্রশ্নোত্তরও কোনো কিছু চাও, 5টা প্রশ্ন বা 10টা প্রশ্ন এক জায়গায় 1 2 3 4 করে যদি লিখে দাও, তার মধ্যে থেকে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে ভিডিও আকারে কিন্তু নিয়ে আসবো। এই সমস্ত কিছু হেল্প আমার থেকে কিন্তু পাবে তোমরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো, ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এই ছোট্ট ভিডিওর মধ্যে এত ইনফরমেশন কি করে তোমরা পাবে? ইউটিউবে তো খুব একটা নেই, তাই না? তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এক্ষুনি।